সেন্সিটাইজেশন ওয়ার্কশপের আয়োজন করা হয়। মূলত উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে এক বেসরকারি হোটেলের জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয়েছে এই কর্মসূচি। উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে ধর্মনগরে বেসরকারি হোটেলের কনফারেন্স হলে জাতীয় স্বাস্থ্য মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গণমাধ্যম কর্মীদের সংবেদনশীল করতে জেলা স্তরের এক মিডিয়া সেন্সিটাইজেশন ওয়ার্কশপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক হালদার, ডক্টর অরিন্দম দাস, ডক্টর অলোক কুমার ধর সহ বিভাগীয় অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। বিস্তারিত কি রয়েছে শুনুন। যেটা হচ্ছে যে ডিজিজগুলো, এর মধ্যে মেইনলি আমরা ম্যালেরিয়া নিয়ে একটু কিছু আলোচনা করবো। এখন যেটা নর্থ ডিস্ট্রিক্টে একটু ডেঙ্গুর আউটব্রেক হচ্ছে, এক্স্যাক্টলি আউটব্রেক না, ইটস আপসার্জ অফ ডেঙ্গু কেসেস, এটা নিয়ে ডিসকাস করবো। ম্যালেরিয়া নিয়ে বলছি, আমাদের লাস্ট ইয়ার থেকে আমাদের এপিআই অ্যানুয়াল প্যারাসাইট ইনসিডেন্স অনেকটা কমে গেছে। আমরা মানে প্যারাসাইট ইনসিডেন্স মানে প্যারাসাইটিক লোড, ম্যালেরিয়ার যে লোডটা অনেকটা কমে গেছে, লেস দেন 1 হয়ে গেছে এটা। আর প্লাস আমাদের যে ব্লাড এক্সামিনেশন রেট, অ্যানুয়াল ব্লাড এক্সামিনেশন রেট, এটা অনেকটা বেড়ে গেছে, এটা অ্যারাউন্ড 35 আছে। তো আমাদের টেস্টিংও বেড়েছে, প্লাস ডিজিজের বার্ডেনটা অনেক কমেছে। আর স্টেটে আমরা এখন ডেঙ্গুতে এসে পড়ছি, যেহেতু এখন ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে একটা প্যানিকও রয়ে গেছে। এটা নিয়ে আমরা বলতে চাই যে প্যানিক করার কিছু নেই, ঠিক আছে। ইয়েস, প্রথম এরকম আগে হয়নি, তো অ্যাকসেপ্ট করবো যে আমরা সেরকমভাবে প্রিপেয়ার ছিলাম না, কিন্তু ওয়ান্স উই এনকাউন্টার্ড উই স্টার্টেড প্রিপেয়ারিং দ্যাট ওয়ে। আমাদের স্টেটের থেকে আমাদের সার্ভেলেন্স টিম এসেছে, আমাদের ডিস্ট্রিক্ট থেকে সিএমও স্যার একটা টিম বানানো হয়েছে, যার দ্বারা ওয়ান্স উই এনকাউন্টার একটা কেস বাড়ছে, ওটা ওই জায়গাতে মেইনলি কেসটা পেয়েছিল একটা বিওপিতে, অর্জুনা বিওপিতে কেস ছিল। ও বহির্গত মানে বাইরে থেকে ডেঙ্গু ইনফেকশনটা নিয়ে এসেছিল, ভাইরাসটা নিয়ে এসেছিল। এখন ওর পেশেন্টের থেকে মশা কামড় দ্বারা বাকি পেশেন্টগুলো আস্তে আস্তে চলেছে। এর জন্য এখন আমরা বুঝতে হবে যে আলটিমেটলি ডেঙ্গু থেকে বাঁচতে হলে কি করতে হবে। আমরা মেইনলি ডেঙ্গু ডিজিজের কিন্তু সেরকম ট্রিটমেন্ট নেই বলতে গেলে, এটা সিমটোমেটিক ট্রিটমেন্ট, অনলি প্যারাসিটামল অ্যান্ড ফ্লুইডস। ওর শরীরটা ডিহাইড্রেট হয়ে যেতে পারে, ওর গায়ে জ্বর থাকবে, রেট্রোঅরবিটাল পেন, চোখের পিছনে ব্যথা থাকবে, ব্রেক বোন ফিভার হতে পারে, আর ডিহাইড্রেশন হতে পারে। তো এর জন্য ওদের কিন্তু হাইড্রেশন খুব জরুরি, মানে ফ্লুইড বা তরল জিনিস ওর খেতে হবে। আর প্যারাসিটামল, অনলি প্যারাসিটামল ফর এনি টাইপ অফ ফিভার, ব্যথা বেদনার জন্য। কোনো ধরনের অ্যানালজেসিক, স্পেশালি অ্যাসপিরিন, ব্রুফেন জাতীয়, ড্যাক্লোমিন জাতীয় এগুলো খেলে কিন্তু ওর প্লেটেলের সংখ্যা কমার চান্স আছে, কারণ ডেঙ্গু এজ সাচ প্লেটেলের সংখ্যা কমিয়ে দেয়। আর যদি এর সাথে যদি কোনো অন্য অ্যানালজেসিক বা অ্যাসপিরিন খায় তাহলে কিন্তু আরো কমে যাবে। তো একদম প্যারাসিটামল বাদে অন্য কোনো ধরনের অ্যান্টিবায়োটিক, মানে জ্বরের জন্য, ব্যথা ব্যথার জন্য প্যারাসিটামল বাদে অন্য কিছু না। আচ্ছা, এছাড়া আমরা এখন ডিজিজটা কন্ট্রোল করতে হলে আমরা মেইনলি যে প্রিভেন্টিভ অ্যাসপেক্ট, আমরা অ্যাজ ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি প্রিভেন্টিভ অ্যাসপেক্টটা বেশি দেখি। আমরা যদি মশার কামড় থেকে বাঁচতে পারি, তার মানে কি, ডেঙ্গু মশা কিন্তু আনলাইক ম্যালেরিয়া দিনের বেলা কামড় দেয়। তো দিনের বেলা যারা কামড় দেয়, আমাদের ফুল স্লিভ করতে হবে, যে জায়গাতে আমরা বিশেষ করে বাচ্চারা খেলাধুলা এমনি বেড়ে যায়, ওনার জন্য ফুল স্লিভ পরে, ঠিক আছে। রাবার বাগানে যখন রাবার এক্সট্রাক্ট করতে যায়, ল্যাটেক্স এক্সট্রাক্ট করতে যায়, তখনও কিন্তু ফুল স্লিপ পরে। আর মসকিটো নেট যেন ব্যবহার করে ঘুমোর সময়, আমরা রাত্রিবেলায় করি, দিনের বেলা কিন্তু করি না, তো মসকিটো নেট জন্য ব্যবহার করা হয় এটা। আর প্লাস যেখানে মসকিটো ব্রিডিং সোর্স ইনজেকশন, ব্রিডিং সোর্স কিন্তু যে কোনো কিছু হতে পারবে। আমরা যে জলের বোতল আছে, জলের বোতলের মুখের যদি জলটা আছে, এই যদি স্ট্যাগনেন্ট থাকে জলটা, এটার মধ্যে কিন্তু মশা ডিম পারতে পারে। তো এইসব জায়গাগুলো আমরা উইকলি ড্রাই ডে হিসাবে আমরা পালন করি, যেটাতে হলো যেই সব ওয়াটারগুলো আনইউজড, স্ট্যাগনেন্ট হয়েছে, মানে পরে রয়েছে, কোনো ইউজ হচ্ছে না, ওদেরকে জন্য আমরা খালি করে দিই, এটাকে বলে ড্রাই ডে। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল সরকারি স্বাস্থ্য পরিষেবা এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, সঠিক তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করা। দিনব্যাপী এই কর্মসূচিতে জেলা, মহকুমা হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টার এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিষেবা নিয়েও এদিন বিস্তারিত আলোচনা করেছেন তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।